আসসালামু আলাইকুম ভাই। আমি হচ্ছে আপনারে এখন হচ্ছে পুরা সাইটটার আমি ওভারভিউটা আপনাদেরকে দেখাই দিতেছি, কিভাবে কি করবেন সবকিছু আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা বর্তমান। সর্বপ্রথম এটা হচ্ছে আপনাদের লিংক, বারাকা সুপার শপ বিডি। এখন এটাতে আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য WP ড্যাশ অ্যাডমিন লিখে সার্চ করতে হবে, এন্টার দিতে হবে। দিলে হচ্ছে আপনার এরকম এই ইউজার নেম পাসওয়ার্ড আসছে, ঠিক আছে? আমি হচ্ছে আমার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ক্রিয়েট করছি, আমি ওটা দিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। আর এই হচ্ছে হোম পেজ বা সাইট, ঠিক আছে? এখন একটা একটা করে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু একটা একটা করে দেখাই দিচ্ছি। প্রথমে আমরা হোম পেজের যে জিনিসগুলো আছে চেঞ্জ, এগুলো দেখবো, ঠিক আছে? কিভাবে করতে হবে চেঞ্জ। এখন প্রথমে হোম পেজে আপনার সবার শুরুতে আছে হচ্ছে এই অংশটুকু হচ্ছে হেডার, ঠিক আছে? এই বারাকা, তারপরে এই যে কন্টাকাস ব্লগ, এগুলো হচ্ছে হেডারের অংশ। হেডারটা থেকে কেমনে কি আপডেট করবেন এটা হচ্ছে দেখাই দিই। হেডার আপডেট করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে শুরুতে হইতেছে বাম পাশে এই জায়গায় খুঁজতে হবে উডমার্ট। এই যে দেখেন এই জায়গায় উডমার্ট নামে একটা অপশন আছে। এই উডমার্টটা মূলত হচ্ছে থিম, যে থিমটা কিনে দিছিলেন ওই থিমটা, ঠিক আছে? তো থিমের মধ্যে, এই উডমার্ট থিমের মধ্যে হচ্ছে আমার দেখেন এই জায়গায় এই হেডার বিল্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করতে হবে, উডমার্টে যাইতে হবে, উডমার্টে গিয়ে হেডার বিল্ডারে ক্লিক করতে হবে। হেডার বিল্ডারে ক্লিক করে আসার পরে দেখেন এই জায়গায় দুইটা আছে। এটা হচ্ছে ডিফল্ট হেডার লেআউট। নরমালি ওয়ার্ডপ্রেসে বা উডমার্টে কোনো সাইট রেডি করলে এইটা ডিফল্ট হেডার লেআউট থাকে। অ্যান্ড আপনারা চাইলে ওটাও ইউজ করতে পারি, আবার চাইলে আমরা আরেকটা হেডার বানায় ইউজ করতে পারি। এখান থেকে অ্যাড নিউ হেডার দিয়ে বানানো যায়, ঠিক আছে? এখানে উপরে অনেক অপশন আছে, এগুলো এখন বোঝার দরকার নাই, হেডারেরটা বুঝেন। এখন দেখেন এই জায়গায় যে স্টার চিহ্ন দেওয়া মানে এই হেডারটা আমার সিলেক্ট করা আছে, এই হেডারটা আমার ওয়েবসাইটে শো করবে। মানে হেডারের নাম হচ্ছে বারাকা হেডার। এই হেডারটা এডিট করার জন্য আমাকে এই হেডারে ক্লিক করতে হবে, অথবা যেখানে এডিট অপশন ছিল এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই জায়গায় থ্রি ডটে ক্লিক করলে এই জায়গায় ডুপ্লিকেট করা যাবে, ঠিক আছে? আবার চাইলে এখান থেকে যে ডিলিট করার অপশন আছে, যেহেতু এটা এখন সিলেক্ট করা, এই জন্য এটা ডিলিট করা যাবে না। যদি এটা ডিলিট করতে চাই তাহলে আরেকটা বানাইতে হবে বা এটারে সিলেক্ট করতে হবে, দেন এটা ডিলিট করতে পারবো। আচ্ছা, এখন আমি এটারে এডিট করি। এডিটে আসলে দেখেন এরকম একটা অপশন। এইখানে এই উপরেরটা হচ্ছে টপ বার, তিনটা অপশন আছে দেখেন, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এই উপরের টপ বারটা হচ্ছে এইটা, এই অংশটুকু, ঠিক আছে? এই অংশটুকু। তারপরে হচ্ছে মেইন হেডার। মেইন হেডারে দেখেন এই জায়গায় লেখা আছে লোগো, ঠিক আছে? স্পেস সার্চ জায়গায় এইটা মানে হচ্ছে এই যে এটা লোগো, এই সার্চ অপশন, ঠিক আছে? এই অপশনগুলা মাঝখানের অংশটা। আর নিচে হেডার বটমে হচ্ছে দেখেন মেনু, উইশ লিস্ট, এগুলো তার মানে হচ্ছে এইটা হচ্ছে নিচের অংশ। তার মানে হেডারের মধ্যে তিনটা অংশ আছে, তিনটা অংশের মধ্যে তিনটা আলাদা আলাদা ভাগ করা। এখন তিনটার মধ্যে আপনি যেটা এডিট করবেন, আপনি যদি এইগুলো এডিট করতে চান, এগুলো মূলত মেনু আকারে বানানো আছে। এখন দেখেন এই জায়গায় কি একটা মেনু আছে, এই মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে আপনি উপরে দেখেন এই জায়গায় চুজ মেনু, হেডার টপ বার লেফট মার্কেট প্লেস টু আর কি, এই নামে একটা টপ বার লেফট নামে একটা মেনু বানানো আছে। মেনুতে কি করা আছে এইগুলা দেওয়া আছে, অ্যাবাউট আস পেজ, আওয়ার পার্টনার, ওয়ার্ক উইথ আছে, পেজগুলো দেওয়া আছে। এইটা আবার কিভাবে চেক করতে হবে, এটা চেক করার জন্য যাইতে হবে নিচে। নিচের দিকে আসলে অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখা যাবে মেনুস নামে একটা অপশন আছে, এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুসে যেতে হবে। মেনুসে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন এই যে সিলেক্ট এ মেনু টু এডিট, এইখান থেকে আমি ওই মেনুটা যদি সিলেক্ট করি, যেটা হেডার টপ বার লেফট মার্কেট প্লেস টু, এটা সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম। এখন দেখবেন এই জায়গায় আমার এই অপশনগুলো আছে, এই যে অ্যাবাউট আস, আওয়ার পার্টনার, ওয়ার্ক উইথ আস। এই জায়গায় যদি আমি কোনো একটা কিছু অ্যাড করি, ধরেন এই জায়গায় আমি একটা পেজ অ্যাড করলাম এফএকিউ, ঠিক আছে? এই এফএকিউটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড টু মেনু,
একটু মেনুতে দিয়ে আমি যদি সেভ করি তাহলে দেখবেন এইখানে আমার একটা অপশন বেড়ে যাবে এখন, এই যে এফএকিউস। বুঝতে পারছেন ব্যাপারটা? এখান থেকে ডিলিট করলে আবার ওইটা চলে যাবে। এই হচ্ছে এই বাম পাশের মেনু। আবার ডান পাশে কি আছে, তাহলে আবার ডান পাশে একটু হেডারে আমাদের যা দেখতে হবে। তাহলে আবার উডমার্টে যাই, হেডারে যাই, দেখেন আবার হেডারে আসলাম। ডান পাশেও একটা মেনু আছে। এই মেনুটার নাম কি? হেডার টপ বার রাইট মার্কেট প্লেস টু। আচ্ছা, তাহলে টপ বার রাইট মার্কেট প্লেস টু তে কি আছে? তাহলে আমার আবার অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে দেখতে হবে। এইখানে এসে আবার আমার সিলেক্ট করতে হবে হেডার টপ বার রাইট মার্কেট প্লেস টু। এটা সিলেক্ট করার পরে আমি এখন দেখবো যে অর্ডার, কন্টাকাস, এফএকিউস এগুলা আছে। তার মানে কি, আমি এইটার জন্য একটা মেনু আছে, এটার জন্য একটা মেনু আছে। দেন আমি এই দুইটা মেনুকে হেডারে বসাইছি উডমার্টের ভিতর থেকে, হেডারের অপশন থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো টপ বারেরটা, বুঝতে পারলেন? টপ বারে আপনি চাইলে যে কোনো কিছু বসাইতে পারবেন, ইনফরমেশন, মোবাইল নাম্বার টাম্বার এগুলা। ওগুলা বসাইতে হইলে আপনার এখান থেকে এই উডমার্টে যাইতে হবে, উডমার্টে গিয়ে হেডার বিল্ডারে যাইতে হবে। হেডার বিল্ডারে এসে এখানে এই যে প্লাসে দিলে অনেক কিছু অপশন আছে, লোগো, মেইন কার্ড, ডিভাইডার, এইচটিএমএল বক্স, কম্পেয়ার, মেনু, বাটন, ঠিক আছে, ইনফরমেশন বক্স, অনেক কিছু এখান থেকে বসানো যায়। দেন আমরা যদি লোগো চেঞ্জ করতে চাই, যে হচ্ছে লোগো মেইন মেনুতে আছে। আবার টপ বারের যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, তাহলে এই জায়গায় যে সেটিং এ এসে কয়টা কলাম, কলামের হাইট কত, রো এর হাইট কত, ঠিক আছে, এটা স্টিকি হবে কি হবে না, মোবাইলে থাকবে কি থাকবে না, ডেস্কটপে রেসপন্সিভ হবে কি হবে না, তারপরে স্টাইল এটা ডার্ক কালার থাকবে, কালার না লাইট কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ঠিক আছে, এই হচ্ছে বর্ডার কালার থাকবে কিনা, শ্যাডো থাকবে কিনা, এগুলো সব এখান থেকে করা যাবে। দেন হইতেছে আপনার আসি মেইন হেডারে এখানে লোগোতে এডিটর অপশনে ক্লিক করলে এখান থেকে যে আপলোড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, লোগোর উইথ হাইট উইথ কমাইতে পারবেন, ঠিক আছে। স্টিকি হেডার করলে স্টিকি হেডারের লোগো কি হবে, কিরকম হবে, এগুলো এখান থেকে সেট করা যাবে। আচ্ছা, এখানেও চাইলে সেম, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, মানে মাঝখানের ব্যাকগ্রাউন্ড, উপরেরটার ব্যাকগ্রাউন্ড উপরেরটা, মাঝখানেরটা আবার নিচেরটা, ঠিক আছে। দেন এই জায়গায় সবগুলো অপশন, আপনার সার্চের অপশন আছে, সবগুলো অপশন এখানে আছে।